আসসালামু আলাইকুম। বড় দুঃসংবাদ, আর্জেন্টিনা শিবিরে 2 মাস ইনজুরি কাটিয়ে অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই ফিরছেন লিওনেল মেসি। স্কালোনি করলেন 27 সদস্যের স্কোয়াড ঘোষণা বিশ্বকাপ বাছাইয়ের জন্যই। এর মাঝে ঘটল বিপত্তি। দল ঘোষণার পর গঞ্জালেজকে হারালো আর্জেন্টিনা। তবে কত দিনের জন্যই মাঠের বাইরে তারকা ফুটবলার, কে নেবে তার জায়গা? বিশ্বকাপ বাছাই পর্বের পরের 2 ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন জুভেন্টাসের উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইনজুরিতেই পড়েন তিনি, যার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের দল ছিটকে গেছেন গঞ্জালেস। চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের 3-2 গোলে জেতা ম্যাচে 10 মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন 26 বছর বয়সী নিকো গঞ্জালেস। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরে তাকে তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার ক্লাবের দেয়া এক বিবৃতিতে জানা যায়, ডান পায়ের উরুতে চোট পেয়েছেন তিনি, যা সারতে 1 মাসের মতো সময় লাগবে। নিকো গঞ্জালেস ছিটকে যাওয়ার পর আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। 15 অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বজয়ীরা। 2026 বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে 8 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে 10 দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তো বন্ধুরা, বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।